আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে কল্যাণময় জীবন দান করুন। আপনারা জানেন এই টিভি চ্যানেলে প্রতিদিন আলোকিত জীবন গড়ার তাগিদ নিয়ে আমরা আমন্ত্রণ জানাই দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলারদের। আজ আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব টেকসই উন্নয়নে ইসলামের নির্দেশনা। একটি দেশকে সুখী সমৃদ্ধ করে গড়ে তোলবার জন্য সেখানে টেকসই উন্নয়ন প্রয়োজন। আর এই উন্নয়নটা ব্যক্তির নিজের ব্যক্তিগত পর্যায় থেকে শুরু হয়ে পারিবারিক বলয়, সামাজিক এবং রাষ্ট্রীয় পরিমণ্ডলে হয়ে থাকে। একটি দেশের মধ্যে টেকসই উন্নয়ন করার নিমিত্তে ব্যক্তিকে নিজেকেও নানা কাজ করতে হয়, নানা গুণে গুণান্বিত হতে হয়। পাশাপাশি এই ক্ষেত্রে সমাজের করণীয় রয়েছে রাষ্ট্রেরও। ইসলামকে আজকে আমরা আধুনিক এই বিজ্ঞানের যুগে পুরনো ধাঁচে দেখার পরিবর্তে নতুন রূপে এবং যুগের ভাষায় দেখার চেষ্টা করব, এবং সেটাই করা উচিত। কেননা ইসলাম কিয়ামত অবধি আগত অনাগত সব দেশ, ধর্ম, জাতির জন্য পৃথিবীর বুকে একটি চ্যালেঞ্জ হয়ে এসেছে এবং পরিপূর্ণ দিন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং গতানুগতিকতার বাইরে গিয়ে ইসলামকে যোগের ভাষায় পাঠ করার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। আর তাই একান্ত জীবন ঘনিষ্ঠ এবং খুব অত্যাধুনিক এই বিষয়টিকে আমরা ইসলামের আলোকে মূল্যায়ন করব আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে, ইনশাআল্লাহ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। টেকসই উন্নয়ন ইসলামী দৃষ্টিকোণ মূল বিষয়টি, যেটাকে ইংরেজিতে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলা হয়। এবং ইসলামের সাথে এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের সম্পর্ক কি, ইসলাম কিভাবে এটাকে মূল্যায়ন করে, এবং এই ব্যাপারে আপনি যে প্রারম্ভিক বক্তব্য রেখেছেন সেটার একটু ব্যাখ্যা দেব মাত্র, তার চেয়ে বেশি কিছু নয়। আমরা জানি যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি যেসব উন্নয়ন কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে ঘাটতি বা বাধার কারণ হয়ে না দাঁড়ায়, সেটাকেই বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন। এখানে একটা বিষয় আমাদের দেখতে হবে, এটা কখন থেকে, এটা প্রেক্ষাপটটা কী। পরিবেশগত উন্নয়নমূলক সমস্যা চিহ্নিত করা এবং যেসব সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য 1983 সালে ইউনাইটেড নেশনস নরওয়ের 29তম প্রধানমন্ত্রী গ্রো হারলেম ব্রুন্ডেনকে প্রধান করে একটি স্বাধীন সংস্থা হিসাবে ব্রুন্ডেন্ড কমিশন গঠন করেন, এবং এই কমিশন ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট নামে পরিচিত ছিল। এই কমিশনের মূল লক্ষ্য ছিল টেকসই উন্নয়নের বিষয়ে বিশ্বের সবগুলো দেশের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া এবং প্রত্যেককে একত্রিত করে এটা বিশ্বব্যাপী সাস্টেইনেবল ডেভেলপমেন্টের রূপরেখা তৈরি করা। 1927 সালে এই কমিশনটি আওয়ার কমন ফিউচার শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে সর্বপ্রথম টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ধারণাটি সংজ্ঞায়িত করা হয়। সেখানে টেকসই উন্নয়নের যে ধারণাটা আসে সেটা হলো এই ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের সম্ভাবনা বা সক্ষমতার সাথে কোনো ধরনের আপোষ না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করাকে টেকসই উন্নয়ন বলে। এটা কাজ করতে গিয়ে তারা যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তার মধ্যে একটা হলো স্থিতিশীল পরিবেশ থাকতে হবে, স্থিতিশীল পৃথিবীও থাকতে হবে স্থিতিশীল মানব উন্নয়ন, এবং সেই সাথে স্থায়ী শান্তি ও বিকাশ এবং স্বল্প অপচয় টেকসই প্রযুক্তি। এই 6টা বিষয়কে তারা মূল টার্গেট নিয়েছেন এবং শেষ পর্যন্ত তারা
জাতিসংঘ কর্তৃক 19টি ধারা প্রবর্তন করেছেন, যেই ধারাগুলোকে যে ইউএন প্রদত্ত টেকসই ধারা হিসেবে অভিহিত করা হয়ে থাকে। মূল বিষয়টা যদি আমরা বলি, 4-5টা আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সেটা হলো নো পভার্টি, অর্থাৎ সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান করা, এটা হলো তাদের স্লোগান। এরপর আছে জিরো হাঙ্গার, ক্ষুধার অবসান করা, যে কোনো মানুষ না খেয়ে থাকবে না, তারা পৃথিবীতে যতদিন থাকবে তারা খেয়ে পরে বেঁচে থাকবে। তারপরে করছে সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিত করা। করেছেন সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিত করা, এবং করেছেন জেন্ডার সমতা অর্জন করা এবং নারী ও মেয়েদের ক্ষমতায়ন করা। এই কয়েকটা বিষয় মুদ্রা কথা। আমরা এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটার সাথে ইসলামের কি সম্পর্ক বা ইসলাম এটাকে কিভাবে দেখেন? আমরা একটু ব্যতিক্রম, যেহেতু আমরা মুসলমান। আমরা একটা জিনিস জানি যে এই টেকসই উন্নয়ন এবং ইসলামের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য সংজ্ঞায়িত পার্থক্য, মূলত কোনো পার্থক্য নেই, বরং ইসলাম সেই পূর্ব থেকে 1500 বছর পূর্ব থেকে কিন্তু তারা এই কাজগুলো করে আসছে, যেই কাজের মধ্য দিয়ে যে টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্জন করা যায়। আমি একটু বিশ্লেষণে যাব, তারপর একটু বলতে চাই, ইসলাম হচ্ছে একমাত্র ভারসাম্যপূর্ণ ব্যবস্থা এবং সমুদয় সমতা, উদারতা এবং সুষম নীতির অধিকার প্রয়োগ করে। ইসলাম কখনো সম্পদকে ধ্বংস করার পক্ষে না, বরং সম্পদকে সকলের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার ব্যাপারে তারা বদ্ধপরিকর। ইসলাম কেউ খেয়ে থাকবে, কেউ না খেয়ে মরে যাবে এমন কোনো কনসেপ্ট নয়, বরং ইসলামের মধ্যেই আছে যে সবার প্রতি সহানুভূতিতা এবং প্রত্যেককে তাদের ন্যায্য হক বুঝিয়ে দেওয়া। তো মহান দিন ইসলাম, আল্লাহকে যে দিনকে পরিপূর্ণতে দিয়েছেন, আল্লাহ বলেছে ইন্নাদ্দীন ইনদাল্লাহির ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ধর্মের পূর্ণতা দিয়েছেন। সুতরাং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য ইসলামের যে রূপরেখা, সেটা অলরেডি 1400 বছর আগেই পূর্ণতা লাভ করেছে। আমরা শুধু জানা দরকার যে ইসলাম আমাদেরকে কি কি টার্গেট দিয়েছে এবং আমরা সেটা করতে পেরেছি কিনা। মূল কথাটা যেহেতু একটা জায়গায় সীমাবদ্ধ, সেটা হলো এই যে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ক্ষুণ্ণ না করে বর্তমানের প্রয়োজন মেটানো, ভবিষ্যৎ প্রজন্মের তাদের চাহিদাকে ক্ষুণ্ণ না করে বর্তমান প্রয়োজন মেটানো। তার মানে আজকের দুনিয়াতে আমরা ভালো থাকব, ভবিষ্যৎ প্রজন্ম যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই কাজটা আমরা করে যাব। কি করলে সেই বর্তমান প্রজন্ম ভালো থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে এবং তাদের জন্য একটা বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া যাবে, এটি হলো টেকসই উন্নয়ন। আমরা যদি মুদ্রা কথা এতটুকু বুঝি, আমরা দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাদেরকে দিয়েছেন, ইসলাম দিয়েছেন, সেই ইসলামের সেটাকে ইংরেজিতে বলে কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এবং তার একটা গাইড বুক আছে, যে বইটার নাম হলো আল কোরআন। যেই বইটা ফলো করলে পৃথিবীর কোনো মানুষ সকল সমস্যার সমাধান সে পেতে পারে। এবং এটাকে কোরআনুল কারীমকে বলা হয়েছে বিশ্ব মানবতার জন্য হেদায়েত গ্রন্থ। তার মানে একটা মানুষ, পথহারা মানুষ যদি পথ পেতে চায়, তাকে তো একটা গাইডলাইন দিতে হবে। সেই গাইডলাইনটা খুঁজে পাওয়ার জন্য যে বইটা সবচেয়ে বেশি ক্রিয়েটিভ, সেটা হলো এই আল কোরআন। তো সেই কারণে আমরা বুঝি যে ইসলামের কল্যাণ বিশ্বজাহানের জন্য। ইসলামের দৃষ্টিতে উন্নয়ন শুধু বস্তুগত বিষয় নয়, বরং নৈতিক, সামাজিক ও রাজনৈতিক সকল বিষয়গুলোকে সে অন্তর্ভুক্ত করে। আমরা ইসলাম মানুষের সব ধরনের চাহিদার ব্যাপারে যেহেতু সার্বিক এবং পূর্ণাঙ্গ দৃষ্টি দেয়, সেই কারণে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের মধ্যে ইসলামের ব্যাপক একটা অংশগ্রহণ আছে। এবং আমরা যদি এটার বিস্তারিত ব্যাখ্যা দেখতে চাই, তাহলে আমরা দেখব একটা ব্যাখ্যা, যেমন এম খাফকান তিনি টেকসই উন্নয়ন সম্পর্কে একটা তার দৃষ্টিভঙ্গি পোষণ করতে গিয়ে বলেছেন যে টেকসই উন্নয়নকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে আমরা বুঝতে পারি ইসলাম পরিবেশ, অর্থনীতি এবং সামাজিক গতিবিধির মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে চায়। এটা আমরা স্পষ্ট বুঝি। ইসলাম যদি কেউ গ্রহণ করে, সামাজিকভাবে এটা কোনো ক্ষতিকারক নয়, রাষ্ট্রীয়ভাবে কোনো ক্ষতিকারক নয়, পরিবেশের জন্য কোনো ক্ষতিকর নয়। আমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করব, আপনার সামনে উপস্থাপন করতে চাই। দেখবেন যে ইসলাম সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কি কি কাজ করে গেছে এবং কি কি দিক নির্দেশনা আমাদের দিয়ে গেছেন। যেমন ধরুন, ইসলামের কাজগুলো পরিবেশ এবং সম্পদ রক্ষার ক্ষেত্রে কি কি দিক নির্দেশনা দিয়েছেন। সেখানে একটা জিনিস আমরা দেখি যে অপচয় রোধ করা,
আপনি দেখেন অপচয় যদি হয় তখন কি হবে, একটা সীমিত সম্পদ আছে, আবার এক গ্লাস পানি আছে, সে এক গ্লাস পানি থেকে যদি আমি অর্ধেক ফেলে দিই আর অর্ধেক খাবো, কিন্তু কিছুক্ষণ পর যখন আমার তৃষ্ণা লাগবে তখন কিন্তু আমি আর খাওয়ার জন্য পান করার জন্য পানি পাবো না। আমার যেতটুকু খাদ্যের প্রয়োজন ছিল সেই খাদ্যের 72% যদি আমি 75% যদি আমি রেখে 25% আমি অপচয় করে ফেলি, তাহলে কিন্তু আমার মূল খাদ্যের মধ্যে ঘাটতি দেখা দিবে। তাহলে বোঝা গেল যে খাদ্যের অপচয় করাটা, রোধ করাটা, এটা হলো সাস্টেইনমেন্ট ডেভেলপমেন্টের একটা বিশাল একটা অংশ। তো সেটা আজকের যুগ যেভাবে মূল্যায়ন করে বা যেভাবে ব্যাখ্যা করে, ইসলাম কিন্তু তার আগেই তার চেয়ে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবং ইসলাম স্পষ্ট করে বলেছেন যে তোমরা কোনো অপচয় করবে না। যেমন সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তোমরা খাও, পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। এর নির্দেশনা কিন্তু আল্লাহর। তাহলে আল্লাহর নির্দেশনা পৃথিবীর প্রত্যেকটি মানুষ মানতে বাধ্য। আল্লাহর হুকুম যদি সে না মানে তাহলে সে কাফের, আল্লাহর হুকুম যদি সে না মানে তাহলে সে পরকালে জাহান্নামে যাবে। এই কারণে তাকে বাধ্য হয়েই মানতে হয় যে কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তুমি খাও, পান করো। তার মানে তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু পর্যাপ্ত পরিমাণে খাও, পর্যাপ্ত পরিমাণে তুমি পান করো, কিন্তু অপচয় করো না। তার মানে অপচয় যদি তুমি করো তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম কী হবে, ক্ষতিগ্রস্ত হবে। এটাই কিন্তু সাস্টেইনেবল ডেভেলপমেন্টের মূল সূত্রটা। তার মানে তুমি বর্তমানে যেটা প্রয়োগ করবে সেটা যথেষ্ট সুন্দরভাবে করবে, কিন্তু পরবর্তী প্রজন্ম যেন তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে কিসে ক্ষতিগ্রস্ত হয়? অপচয়ের দ্বারা। আল্লাহ বলেছেন লা তুসরিফু, তারা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ কিন্তু অপচয়কারীকে পছন্দ করেন না। এরপর দেখেন সূরা বনী ইসরাঈলের মধ্যে 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তোমরা অপচয় বা অপব্যয় করবে না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, এবং এমনও বলেছেন যারা অপচয়কারী তারা কিন্তু শয়তানের ভাই। তার মানে শয়তানের কর্মটাকে যে লালন করে সে ভাই, এবং সেই দৃষ্টিকোণ থেকে যে অপচয় করলো, যে অপব্যয় করলো, সেই শয়তানের ভাই হিসেবে অভিহিত হবে। আর শয়তান কিন্তু মানুষের প্রকাশ্য দুশ্মন। তার মানে এমন একটি কর্ম তোমার দ্বারা যেন সংগঠিত না হয় যে কর্মটি শয়তান করে আর সেটা তুমিও লালন করছো আর তুমি শয়তানের ভাই হয়ে যাচ্ছ, তাতে তুমি কোথায় আল্লাহর মূল জিম্মাদারি থেকে তুমি ছিটকে পড়বে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে তুমি বহিষ্কৃত হয়ে যাবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা কী করেছেন, সূরা ফুরকানের ৬৭ নম্বর আয়াতে খুব চমৎকার বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। কি চমৎকার একটা কথা বলছেন। আল্লাহর প্রিয় বান্দা যারা, মুমিন বান্দা যারা, তাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন যে তারা যখন খরচ করে লাম ইউসরিফু, তখন তারা অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, আবার কৃপণতাও করে না, তারা অতিরঞ্জিত করে না, আবার কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা দুটার মধ্যে একটা মধ্যবর্তী অবস্থা বিরাজ করে। এখন এই জিনিসটা কিন্তু একটা বিশাল ব্যাখ্যার ব্যাপার। মুফাসসির ইকরাম এটা একটা চমৎকার ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে অপব্যয় বলতে ওইটা যেটা আল্লাহর অবাধ্যতায় খরচ করা হয়। আমাদের সমাজে কিন্তু প্রচুর অর্থ ব্যয় করা হয়। আপনি দেখুন এখন ফুটবল খেলা চলছে, ফুটবল খেলার জন্য বাংলাদেশের একটা শ্রেণীর ইয়াং জেনারেশন যারা প্রত্যেকেই, কেউ হয়তো ব্রাজিলের জার্সি, কেউ হয়তো আর্জেন্টিনার জার্সি কিনেছেন, এবং শুধু তাই নয়, বড় বড় তারা কি করেছেন, ব্যানার তৈরি করেছেন। এই যে অপচয়, এটার সাথে কিন্তু ইসলামের সম্পর্ক নেই। ইসলাম একেবারে ডিসলাইক করে এমন একটা কাজ তারা খুব অন্তর দিয়ে তারা করছেন, এটা কিন্তু অপচয়। কারণ এটার মধ্যে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই, বরং আল্লাহর অবাধ্যতা আছে। 2 নম্বর যেটা, সেটা হলো কৃপণতা। কোনটা? আল্লাহর পথে খরচ না করা, সেটা কৃপণতা। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ রাস্তায় বেশি বেশি খরচ করো। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা তোমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করে যাও। যদি না করো তাহলে এক সময় তুমি আফসোস করে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ একটু সময় দাও না আমাকে, তাহলে আমি কি করব, সব তোমার রাস্তায় খরচ করে আমি সদকা করে চলে আসব। কিন্তু ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন তার কাছে চলে আসবে তিনি সেই সুযোগটা পাবেন না। তাহলে কী করতে হবে? তাহলে তাকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। এটা হলো কৃপণতা। যিনি করেন না তিনি কৃপণতা করলেন। মধ্যবর্তী কোনটা? মধ্যবর্তীটা হলো যে আল্লাহর নির্দেশ অনুসারে তার আনুগত্যের পথে খরচ করা। ও জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ বলছেন আল্লাহ রাস্তায় জিহাদ করো, তোমার সম্পদ দ্বারা, জীবন দ্বারা তুমি করো। এই যে
চিন্তাটা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জাগ্রত করে দিয়েছেন। সেখানে আমরা যে অপচয় তো বাদ দিই, বরং আমরা কি করি, সম্পদের ভারসাম্য রক্ষা করি। কেমনি ভারসাম্য রক্ষা করি? ভারসাম্য রক্ষা করি আমরা আল্লাহর নির্দেশিত পথে আমরা খরচ করি, আল্লাহ যে কাজে অবাধ্য হন সেই কাজে খরচ করা থেকে বিরত থাকি, এবং আমরা খরচ যখন করি তখন আল্লাহর রাস্তায় খরচ করি। তিনটা আমরা এখানে কি করলাম, সামঞ্জস্য করলাম। ওয়াল্লাযীনা ইযা আনফাকু ওয়া লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তাহলে কী হতে পারবো? আল্লাহ গুণ বর্ণনা করেছেন মুমিনদের বা মুত্তাকিদের, আমরা মুত্তাকি হতে পারবো। এরপর যেটা সেটা পানি ও পরিবেশের সংরক্ষণ। পানি এবং পরিবেশের সংরক্ষণ, আপনি দেখুন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উযু করতে দেখলেন, কিন্তু উযুতে তিনি অপচয় করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে সাদ, তুমি অপচয় করছো কেন? বলে আল্লাহ রাসূল, প্রবাহিত পানির মধ্যে উযু করলে কি অপচয় হয়? বলে হ্যাঁ, প্রবাহিত পানির মধ্যে উযু করলে অপচয় হয়। তার মানে বোঝা যাচ্ছে যতটুকু দিয়ে তোমার উযু হয়ে যাবে এর বাহিরে খরচ করাটাই হলো অপচয়, যদিও সেটা প্রবাহিত পানি। তার মানে ইসলাম কতটা সুসামঞ্জস্যপূর্ণ একটা ধর্ম যে সে উজুর মধ্যে পর্যন্ত সে একটা রেস্ট্রিকশন দিয়েছে যে তুমি অতিরিক্ত খরচ করতে পারবে না। তার মানে ভবিষ্যৎ প্রজন্মের কোনো হক তুমি নষ্ট করতে পারবে না। এরপর যেটা সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণের ব্যাপারে কিন্তু খুব চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন। নবীজি বলছেন, যদি তোমার কাছে বৃক্ষরোপণ করার মতো কোনো চারা থাকে আর তুমি জানো যে কালকে কিয়ামত হয়ে যাবে, তবুও তুমি কি করো, একটা চারা রোপণ করো। এটা নবীজির নির্দেশনা। তাহলে বৃক্ষরোপণ করা তার মানে একটা অক্সিজেনের ফ্যাক্টরি বপন করা। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে চমৎকারভাবে অক্সিজেনের কম্বিনেশনটা দিয়েছেন, যে গাছ থেকে পাওয়া যে অক্সিজেন সেটা গ্রহণ করে আমরা বেঁচে আছি, আর আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাইঅক্সাইড নামক বিষাক্ত গ্যাসটা, যেটা বিজ্ঞান বলেছেন 5 মিনিট যদি অ্যাবজর্ব কেউ না করতো এবং পৃথিবীতে থেকে যেত, তাহলে পৃথিবীর মানুষগুলো এই নিঃশ্বাস নিতে গিয়ে তারা মরে যেত। এই বিষাক্ত গ্যাসগুলোকে আবার খাওয়ার জন্য বা অ্যাবজর্ব করার জন্য আল্লাহ গাছকে রেডি করে রেখে দিয়েছেন। মুহূর্তের মধ্যে তারটা আমার মধ্যে চলে যাচ্ছে, আমার বিষাক্ত গ্যাস তার খাদ্য হিসাবে তার মধ্যে চলে যাচ্ছে। এটাকে চিরজাগরুক রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি গাছ রোপণ করো। যদি তুমি জানো যে কালকে কিয়ামত হয়ে যাবে, তবুও তোমার কাছে কোনো রোপণযোগ্য চারা থাকলে সেটা লাগিয়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি একটা গাছ রোপণ করছেন, বয়স তার অনেক বেশি। এক সাহাবী জিজ্ঞেস করলেন, কী করছেন? একটা গাছ রোপণ করতে। তো আপনি বয়স তো শেষ, এই বয়সে আপনি গাছ রোপণ করবেন, কবে ফল ধরবে, কখন খাবে? বলে যে আমি তো আমার জন্য করছি না, আমি করছি পরবর্তী প্রজন্মের জন্য। আমি বৃক্ষরোপণ করব, আমি নাও থাকতে পারি, কিন্তু এই গাছের ফল যদি পাখি খায় বা মানুষ খায় বা অন্য যে কেউ খেলো, আমি এটার সওয়াব ওই কবরে বসে বসে পাবো। তো এই কনসেপ্টটা আমাদের মধ্যে আছে বলে আমরা এই কাজগুলো করছি। তার মানে একটা বৃক্ষরোপণ করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করা, একটা অক্সিজেনের ফ্যাক্টরি রোপণ করে দেওয়া এবং খাদ্যের যোগান দিয়ে দেওয়া। তাহলে ইসলাম কিন্তু সবসময় কী করে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কাজ করে এবং সেই দিক নির্দেশনা এখানে দিয়ে গেছেন। 2 নম্বর যেটা সেটা হলো অর্থনৈতিক ন্যায় বিচার এবং সামাজিক নিরাপত্তা। এটা কিন্তু খুব চমৎকার একটা বিষয়। সেক্ষেত্রে আমরা দেখুন দারিদ্র্য বিমোচনের জন্য আমাদের ইসলামের সমস্ত কাজগুলি দারিদ্র্য বিমোচনের জন্য। একটা সময় ছিল যে বাইতুল মালের সম্পদ জমা হতো, এগুলো নেওয়ার মতো কোনো লোক ছিল না। যেই জাতিটা একসময় লুটে ফুটে খেত, যাদের কাজই ছিল অন্যের সম্পদ লুট করে খাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন শুধু দেখার জন্য লোকটা কী বলে। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। একটি লোক এসে বলল, হে আল্লাহ রাসূল, অমুক জায়গায় একটা কাফেলা লুটতরাজের শিকার হয়েছে। নবীজি বললেন, আফসোস, এমন একটা সময় আসবে যে লুটতরাজ তো দূরের কথা, নিজের সম্পদও সে গ্রহণ করতে চাইবে না। হযরত আলী রাদিয়াল্লাহু বিস্মিতভাবে শুনলেন যে এমনও কি হতে পারে এই মানুষের মন মানসিকতা। আরেকটু পর এসে বললেন যে হে আল্লাহ রাসূল, অমুক জায়গায় একটা নারী ধর্ষিতা হয়েছে। নবীজি বললেন, আফসোস, এমন একটা সময় আসবে যে ধর্ষিতা দূরের কথা, দূর দূরান্ত থেকে সুন্দরী রমণী মক্কাতে হজ করতে এসে একাকী চলে যাবে, কেউ তার দিকে ফিরেও তাকাবে না, ভ্রুকুঞ্চিতও করবে না। বিশাল হাদিসের শেষাংশে হযরত আলী বলেন যে আমি এই দুটোর সাক্ষী নিজেই, যে এই সম্পদ বাইতুল মালে যখন জমা হলো হযরত ওমর ফারুকের সময়, তখন কেউ তা গ্রহণ করতে চায়নি, বরং তারা ইশার করে দিয়েছেন। পানির তৃষ্ণায় কাতর, পানি পানি করে চিৎকার করেছেন, পানি খাবেন। এই মুহূর্তে আরেক ভাই যখন পানি বলে চিৎকার করলেন, নিজে না খেয়ে দিয়ে দিলেন, অথচ নিজে শাহাদাত বরণ করলেন। এটা হলো ইসলাম। এবং ইসলামের মধ্যে এই কনসেপ্টটা আছে বলেই পরবর্তী প্রজন্মের জন্য ইসলাম আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই, বরং পরবর্তী প্রজন্মের সমস্ত অ্যাচিভমেন্টটা তারা এখানে রেখে যান। এটাই হলো ইসলামের সৌন্দর্যতা।
2 নম্বর যেটা ছিল যেমন দারিদ্র্য বিমোচনে আরও কিছু বিষয় আছে, সেটা হলো যেমন জাকাত প্রথা। কেউ গরিব আছে, কেউ ধনী আছে, থাকবে। আপনি শুধু পয়েন্টগুলো বলুন, আমাদের সময় শেষ। আচ্ছা, এই যে দারিদ্র্য বিমোচন, দেখেন এই যে জাকাত প্রথার যে প্রথাটা অবলম্বন করা হলো, কোনো গরিব না খেয়ে থাকবে, যাতে না খেয়ে থাকতে হয়, সেই কারণে কিন্তু এটাও উন্নয়নটাকে জনগণের জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এরপর আছে সুদমুক্ত অর্থনীতি। আমরা জানি যে আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এই যে সুদ হারাম, রবিজির এই কনসেপ্ট তৈরি করার বা এই কনসেপ্ট দেওয়ার আগে থেকে কিন্তু সুদ প্রথা ছিল, কিন্তু সেই সুদ প্রথার কারণে ওই সময়ের মানুষ যেভাবে হিমশিম খেয়েছিল, সেটা থেকে বাঁচানোর জন্য এই সুদ প্রথা তুলে দেন এবং বলেন খুদ বিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, বরং তার যে সম্পদ আছে এটাকে পবিত্র পরিচ্ছন্ন করার জন্য তার কাছ থেকে জাকাতের ব্যবস্থা করা, এবং সেটা তুমি গরিবের কাছ থেকে, ধনীর কাছ থেকে নিয়ে গরিবকে দিয়ে দাও। অফি আমওয়ালিহিম হাক্কুম লিস-সাইলি ওয়াল মাহরুম, এই গরিব মানুষের এবং জানসাকারীদের হক আছে ধনীদের উপরে। এটা আমরা দেখি দারিদ্র্য বিমোচন। এরপর দেখেন ন্যায্য ব্যবসা বাণিজ্য, এটাও কিন্তু ব্যবসা বাণিজ্যের উত্তম পরিবেশ সেটা তৈরি করা, এবং যারা ভালো ব্যবসা করে তাদের নবী সিদ্দিক শহীদদের সাথে তাদের হাসর হবে, যারা খারাপ ব্যবসা করে তাদেরকে নবীজি ধিক্কার দিয়েছেন, এবং কুল্লু তুজ্জারিন ফুজ্জারুন ইল্লা মান ইত্তাকা ওয়া বিররা, এবং তাদেরকে প্রত্যেক ব্যবসায়ীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কাফের ফুজ্জার বলেছেন, যারা সততার সাথে ব্যবসা করে তাদেরকে বাদ দিয়ে। শুধু তাই নয়, তিনি বলেছেন মানি তাকারা খাতিউন, যে কি করেন ওই যে গুদামজাত করে সে বলেন যে সে অপরাধী, এবং যে প্রতারণা করে মান গাসসা ফালাইসা মিন্না, বলছেন যে প্রতারণা করে সে আমার উম্মত নয়। এমনিভাবে মানব সম্পদ এবং প্রতিষ্ঠান উন্নয়ন, এই সমস্ত বিষয়ে পর্যাপ্ত জ্ঞানের কথা বলেছেন। আমরা দেখি আল্লাহ তাআলা বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। পৃথিবীতে মানুষের মান সম্মান ইজ্জত এটা বহুলাংশে নির্ভর করে শিক্ষার উপরে, শিক্ষা এবং তার কাঠামোগত উন্নয়নের উপরে। এই সমস্ত বিষয়গুলো যখন আমরা দেখি, তখন আমরা দেখি যে টেকসই উন্নয়নে ইসলামের যে নির্দেশনা এটা পরিপূর্ণভাবে আছে, বরং বর্তমান যে প্রেক্ষাপটে যে টেকসই উন্নয়নের যে ধারাটা তারা বলছেন, তার চেয়ে ইসলামের ধারাটা আরও অনেক ব্যাপক ও বিস্তৃত, এবং সে নিয়েই কিন্তু ইসলাম সেই 1400 বছর আগে থেকেও কাজ করেছে, এখনও করে যাচ্ছে। শুকরিয়া, আপনি আমাদের বলছিলেন টেকসই উন্নয়নে ইসলামের নির্দেশনা। প্রিয় দর্শক শ্রোতা, সময়ের সীমাবদ্ধতা থাকে, এখানে শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে সংক্ষেপে আমরা আল্লাহ তাআলার কাছে মোনাজাত করব। আসুন আমরা একসঙ্গে আল্লাহর কাছে নিবেদন করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, কোরআন ও হাদিস থেকে টেকসই উন্নয়নে ইসলামী নির্দেশনা বিষয়ে আলোচনা করলাম। রব্বুল আলামিন, যা কিছু আলোচনা করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বাকি সবটুকু তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। আমিন। तमाम अंबिया कराम सिद्दीकीन शुहदा सालिहीन, तमाम सहाबाए कराम तबईन तबे ताबईन, उलमा मुतकद्दिमीन मुताखिरीन के रूह के पहुँचे दाओ। रब्बुल आलमीन, मशरिक से मगरिब शिमाल से जुनूब तक अल्लाह তোমার যত প্রিয় বান্দারা ঘুমিয়ে আছে তামামের রুহে মুবারকে সবগুলো পৌঁছে দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলেছে আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, আল্লাহ খুসুসান অনুষ্ঠানের পৃষ্ঠপোষক চেয়ারম্যান মহোদয়ের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত তামামের রুহে মুবারকে সবগুলো পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, হাদিয়াগুলোর বরকতে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন, কবরে রেখে জান্নাতের সকল নিয়ামত তাদের নসিব করে দাও। আল্লাহ কবর হাসর মিজান ফুলসেরাত পার করে সকলকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও, বাকি জিন্দেগির জন্য হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন, যে পথে তুমি এবং তোমার রাসূল সন্তুষ্ট
আমাদেরকে সে পথে চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দাও, হারাম থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দাও, আমাদের অন্তরের নেক মাকসাদগুলো পূরণ করে দাও, আমিন আমাদের যাবতীয় অভাব তুমি দূর করে দাও। আমিন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।